রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি রাসূল আমার আরববাসী যাহার জন্যে মন উদাসী নবীর প্রেমে পেল চোখের পানি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 মানুষ নাইছেন আল্লাহ মানুষ নাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 যেদিন গাজী হবে আল্লাহ যেদিন কাহার হবে জর্রা জর্রা হিসাব নিবে আল্লাহ 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 সেই দিন তোমায় কে তাড়াবে সেই দিন তোমায় কে তাড়াবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদের হাদিয়া পাঠাচ্ছি আমাদের নবী আকে মাওলা তাজদার মদিনা হাবিবি কিবরিয়া নূরুন আলা নূর গায়বের খবর দেনে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে আমরা জিকিরের মধ্যে আমরা একটা কাসিদা বলেছি যে আল্লাহ যেদিন কাহার হবে সেই দিন তোমাদেরকে কে তরাবে। আমরা যারা নবীর আশিক যারা আমরা নবীজিকে আমরা মহাব্বত করি আমরা সাহাবাই কেরাম ওলি আল্লাহদেরকে মহাব্বত করি তাদের নাতের মধ্যে তাদের হামদ এবং নাত রাসূল এর মধ্যে কোরআন এবং হাদিসের যেই কথা ওই কথাগুলি নাতে মুস্তফার মধ্যে পাওয়া যায়। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেদিন সবাই ইয়া নাফসি নাফসি বলে শুধু কান্না করবে। মানুষগুলা
সেই দিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। যে মা নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ায়, নিজে কষ্ট করে খিদার কষ্ট অনুভব করবে, কিন্তু সন্তানের চোখের পানি যেই মা সহ্য করতে পারে না, কিন্তু যেদিন হাসরের ময়দান কায়েম হবে সেদিন মা পর্যন্ত তার সন্তানকে চিনবে না, সন্তানও তার মাকে চিনবে না। হাসরের ময়দান সবাই নিজের ক্ষমা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই দৌড়াদৌড়ি শুরু করবে। কেউ কোনো ব্যক্তি কারো দিকে তাকানোর সময় হবে না। সেই দিন আল্লাহর রসুল আমাদেরকে শাফাত করবে। সেই কথাটাই এখানে বলা হয়েছে যে যেদিন আল্লাহ কাহার হবে সেই দিন বান্দা অন্য নবী যারা আছে আমার নবীর সামনে তারা যেতে পারবে না। সেই দিন আল্লাহর রসুল সিজদায় পড়ে যাবে, আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমার নবী সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনি আপনার উম্মতের জন্য কান্না করেছেন, আজকে হাসরের ময়দানের মধ্যে অসংখ্য নবী রাসূল থাকবে আর এখানে আপনি কান্না করবেন, এইটা আপনার শান হতে পারে না। আল্লাহর রসুল যখন সিজদায় পড়বে তখন আল্লাহ বলবে, ফাশফা লিমান শিতা, আপনি যাকে খুশি আপনি তাকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করুন। বলি সুবহানাল্লাহ। আমরা তো এমন নবীর উম্মত, আমরা সবাই জানি যে যত নবী রাসূল আছে 120টা কাতার হবে। উম্মতের 120 কাতারের মধ্যে শুধু 80 কাতার হবে আমার নবীজির উম্মতের কাতার। এত উম্মত হবে আমার নবীজির, এবং আমার রসুলের উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন উম্মত জান্নাতের মধ্যে যেতে পারবে না। এইটাই হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক, যে আপনার শানকে আমি বুলন্দ করেছি, আপনাকে জ্ঞান দিয়েছি, আপনার জ্ঞানকে আমি সমুন্নত করেছি, আপনার শান মান ইজ্জতকে আমি আল্লাহ বুলন্দ করেছি। এইটার নামই হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক। তাহলে আল্লাহর যেই রহমত আছে, আমরা আল্লাহর কিছু কিছু রহমত পেয়ে আমরা রাগান্বিত হই এবং কষ্ট পাই। তার মধ্যে মনে করেন এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণ, বৃষ্টি হচ্ছে আল্লাহর একটা রহমত। এখন দেখা গেছে যে এই রহমতের কারণে অনেকের ক্ষতি হয়, আবার অনেকের লাভ হয়। কেউ বলে যে আল্লাহ বৃষ্টি দাও, জমিন শুকিয়ে গেছে, ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, অনেকেই খুশি হয়। অনেকে বলে আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে আমার সম্পদ নষ্ট করে দিয়েছেন। অনেকে না জেনে এমন শব্দ উচ্চারণ করে যে আল্লাহর শানে তারা বেয়াদবি করে ফেলে। অনেক মা বোনরা দেখেছি বা অনেক যারা সাধারণ মানুষ আছে তারা বলে আল্লাহ আপনি আমাকে শুধু দেখলেন, অন্য জনের জমিন কত সুন্দর, আজকে আমি ধান কেটেছি আমার ধান নষ্ট হয়ে গেছে, আমার ফসল নষ্ট হয়ে গিয়েছে। অনেকে বলে আল্লাহর চোখ মনে হয় কানা হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ, এমন শব্দ তারা উচ্চারণ করে। তারপরে এই আল্লাহর রহমত পেয়ে আমরা অনেকেই কষ্ট পাই, রাগান্বিত হই যে আমার সম্পদ নষ্ট হয়ে গিয়েছে। আবার মেহমান আসলে আমরা অনেকেই রাগান্বিত হই যে কি খাওয়াবো, কি করব। এই মেহমান হচ্ছে আল্লাহর রহমত। তারপরে অসুস্থতা আল্লাহর রহমত। আমরা অনেক আল্লাহর রহমত পেয়ে আমরা কষ্ট পাই, রাগান্বিত হই। যেমন আমাদের একটু অসুস্থ হলে আল্লাহ বলে বান্দা আমি যাকে মহব্বত করি, যাকে ভালোবাসি, আমি তাকে একটু অসুস্থ দিয়ে সারা জীবন বান্দা দেখা গেছে আমাকে স্মরণ করে না। যখন বান্দা ঘরের মধ্যে পড়ে যায় অসুস্থ হয়ে, জ্বর উঠে যায়, খাদ্য খেতে পারে না,
তখন আমি আল্লাহকে একবার মন থেকে অন্তর থেকে আল্লাহ বলে ডাক দেয়। ডান দিকে যাবে, বাম দিকে কাত হবে, ওই সময় আমি আল্লাহকে একটু ডাক দেয় স্মরণ করে। এই জন্যে আমি আমার বান্দাকে অসুস্থতা দিয়ে আমি বান্দাকে পরীক্ষা করি, আর যেই বান্দাকে আমি আল্লাহ অসুস্থ করব, তাকে রোগ দিব, ওই রোগের উসিলায় আমি আল্লাহ তার গুনাহগুলি ক্ষমা করে দিব বলি সুবহানাল্লাহ। তো এই জন্যে আজকে শুনলাম যে একজন শিশু বাচ্চা পানিতে পড়ে ইন্তেকাল করেছে, আরেকজনের নাকি ঘরের মধ্যে আগুন ধরে গেছে। আসলে আমরা এইগুলা অনেক সময় এগুলা আজকে থেকে নয়, অনেকের অনেক ক্ষতি হচ্ছে এই বৃষ্টির কারণে। অনেকের দেখা যাচ্ছে অসংখ্য মাছ বের হয়ে গেছে, লস হয়ে গেছে। অনেকের দেখা গেছে অনেক সবজি ক্ষেত আছে, ওইগুলা নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্যের ফল অনেক মিষ্টি। ধৈর্যের গাছটা যদিও কাঁটা, সারা গাছের মধ্যে কাঁটা হয়, কাঁটা যুক্ত গাছের ফলটা অনেক মিষ্টি হয়। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আল্লাহর রসুল আমাদেরকে ধৈর্য ধরার জন্য বলেছে, কারণ আল্লাহর রসুল নিজেই আমাদেরকে ধৈর্য ধরে ধৈর্য শিক্ষা দিয়েছে। তায়েফের ময়দানে আমার নবীজি একবার যখন আমার নবীজি তায়েফের ময়দানে গেলেন, দেখেন নবীজির ধৈর্য কাকে বলে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার জীবনের একটা কষ্টের কথা বলেন, যেটা অধিক পরিমাণে অনেক কষ্ট ছিল, যেটা আপনি কখনো ভুলতে পারবেন না। আমার নবীজি সঙ্গে সঙ্গে চোখ মোবারক দিয়ে পানি মোবারক বের হয়ে গিয়েছে আমার নবীজির। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় আপনাকে এই কথা বলে আপনাকে কষ্ট দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তখন বলল, না আয়েশা, তুমি আমাকে কষ্ট দাও নাই, আমাকে এমন একটা প্রশ্ন তুমি করেছ, আর আমার এমন একটা কষ্টের কথা মনে পড়েছে, আমার চোখের পানি মোবারক আমি ধরে রাখতে পারি নাই, এই জন্যে আমার চোখ দিয়ে আমার পানি বের হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বললেন, তায়েফের ময়দানে যখন আমি ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, সেখানে ইহুদির সন্তানেরা, ইহুদিরা, পুরুষ মহিলা শিশুরা আমি নবীজিকে এমনভাবে পাথর দিয়ে আঘাত করেছে, আমার রক্ত মোবারক গুলা গড়িয়ে গড়িয়ে পোশাক মোবারক ভিজে গেছে রক্তে, আর আমার জুতা মোবারকের মধ্যে রক্ত মোবারক এমনভাবে লেগে গেছে, আমার জুতা মোবারক টান দিলে আমার পা মোবারকের সাথে জুতা মোবারকটা লেগে থাকে। আমার নবীজি তখন পানি ছেড়ে ছেড়ে এই জীবনীটা আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। আল্লাহর রাসূল বললেন, আমি তায়েফের ময়দানে যখন গেলাম, আমাকে পাথর দিয়ে তার আঘাত করে আমি জমিনের মধ্যে পড়ে যাচ্ছি, বেহুশ হয়ে পড়ে যাচ্ছি। ওই তায়েফের ময়দানে আমাকে আবার দাঁড় করানো হয়, আবার বসানো হয়, তারা আমাকে আবার পাথর দিয়ে আঘাত করে, আবার তারা আমাকে দাঁড় করিয়ে তোলে, আবার তারা আমাকে পাথর দিয়ে আঘাত করে। তখন আমি নবীজি জমিনের মধ্যে পড়ে গেলে তারা আমাকে এমনভাবে পাথর দিয়ে আঘাত করেছে, আমার নবীজি কিছুই বলতে পারবেন না যে আমার নবীজি বেহুশ হয়ে গিয়েছেন, জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আমার নবীজি বললেন, এই কষ্টের কথা, এই ইতিহাস আমি নবীজি কখনো ভুলবো না। আমি সেখানে ধৈর্য ধরেছি, কারণ আমি হচ্ছে হাবিবুল্লাহ। আমি যদি একবার আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন, মুহূর্তের মধ্যে আল্লাহ তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিত, কিন্তু আমি নবীজি কখনো তাদের জন্য বদদোয়া দেই নাই। এই জন্যে এখনো গেলে দেখবেন যারা যেই বংশের মানুষগুলা আমার নবীজিকে পাথর মেরেছিল, যারা ছোট ছোট বাচ্চা, বয়স্ক মানুষগুলা, নারী পুরুষগুলা, যেই বংশের মানুষগুলা, ওই ইহুদিগুলা আমার নবীজিকে পাথর মেরেছিল, ওই বংশের মধ্যে আল্লাহ বলে এই নিদর্শনটা
আমি রেখে দিব। কিয়ামত পর্যন্ত আমার নবীকে যারা আঘাত করেছে পাথর দিয়ে, তাদের বংশের মধ্যে কখনো দাঁত উঠবে না, তাদের দাঁত থাকবে না। এই জন্যে এখনো যারা হাজিরা হজ করতে যায় মক্কা শরীফ গেলে, তারা ওই যারা যে বংশের মানুষগুলা নবীজিকে পাথর মেরে দান দান মোবারক শহীদ করেছে, আল্লাহ তখন খুবই কষ্ট পেয়েছিলেন। আল্লাহ বলে, আমার নবীজির দান দান মোবারক শহীদ হয়েছে, আর আমি আল্লাহ তাদেরকে চিহ্নিত করার জন্য কিয়ামত পর্যন্ত তাদের যত বংশ আসবে আমি আল্লাহ তাদেরকে দাঁত দিব না, দাঁত ছাড়া তারা জন্মাবে এবং মৃত্যুবরণ করবে। এখনো ওই তায়েফের ময়দানে যারা আমার নবীকে আঘাত করেছিল তাদের দাঁত ওঠে না। এটা আল্লাহর একটা নিদর্শন। তাহলে আল্লাহর রসুল এত কষ্ট পেয়েছে, আল্লাহর রসুলকে জিবরাইল এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি যদি দেন। আল্লাহ বলেছে, এই যে উহুদ পাহাড়টা, ইহুদিদের উপরে আল্লাহ তোলে একটা চাপা দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে। আল্লাহ রসুল কিছুই বললেন না, আল্লাহ রসুল চুপ হয়ে রইলেন। হঠাৎ করে আল্লাহ রসুল হাত মুবারক যখন উপরের দিকে তুললেন, জিবরাইল মনে করেছে এই সময় হয়েছে, এখন মনে হয় আল্লাহর রসুল ইহুদিদের জন্য বদদোয়া করবেন। তখন আল্লাহর রসুল, উনি তো রহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত জাতি আছে, জিন বলেন যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির জন্যই আমার নবীজি হচ্ছে রহমাতুল লিল আলামিন। সমস্ত আলম জগতের জন্য আমার নবীজি রহমত। তখন আল্লাহর রসুল হাত মোবারক তুলে ইহুদিদের জন্য আল্লাহর রসুল বললেন যে, আল্লাহ, তারা আমাকে না চিনে না বুঝে আমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আমি মনে করেছি আল্লাহর রসুল মনে হয় তাদের জন্য এখন বদদোয়া করবে, তিনি তো উল্টা তাদের জন্য দোয়া করে। আর নবীজি বলে, যখন নবীজি তখন বললেন, আল্লাহ, আপনি যদি ইহুদিদেরকে ধ্বংস করে দেন, তাহলে আমি নবীজি কার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাব? আপনি যদি কাফিরদেরকে ধ্বংস করে দেন, তাহলে আমি কার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাব? আপনি মুসা আলাইহিস সালামের দিকে তাকান। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, তারা দাওয়াত শুনলেন না, ওনার কথা শুনলেন না। নূহ আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিতে বের হতো, নূহ শব্দের অর্থ হচ্ছে কান্নাকাটি করা। উনি সব সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করত। রাস্তার মধ্যে বের হলে ওনাকে ওনার উম্মতরা তিরস্কার করত। আল্লাহ একদিন বলেছিলেন নূহ আলাইহিস সালামকে, তুমি নৌকা বানাও, বৃষ্টি হবে, প্লাবন হবে। এই কথা উম্মত শোনার পরে নূহ আলাইহিস সালাম এখন রাস্তার মধ্যে বের হতে পারে না। সবাই মস্কারা করে, ও নূহ, বৃষ্টি নাকি হবে, প্লাবন নাকি হবে, কখন হবে? তুমি নাকি নৌকা বানিয়েছ। আর নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছে। এখন আল্লাহকে ডাক দিয়ে নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ, এমনিতে শান্তি নাই, আবার আপনি বলেছেন নৌকা বানানোর জন্য। এখন তো আরো অশান্তি, রাস্তার মধ্যে বের হতে পারি না। এখন তারা আরো বেশি মস্কারা করে, নূহ, বৃষ্টি নাকি হবে, প্লাবন নাকি হবে, তোমার আল্লাহ নাকি আমাদেরকে মেরে ফেলবে, কখন প্লাবন হবে? তারা এইগুলা বলে। আর নূহ আলাইহিস সালাম সবসময় কান্নাকাটি করে। তো আমি ওই ঘটনার দিকে যাচ্ছি না। আমি আজকে আপনাদেরকে, আমরা যেহেতু মুসলমান, হাদিসে মুবারাকার মধ্যে আছে খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থাই হচ্ছে উত্তম পন্থা। আমরা মনে করি একটা কথা আছে না, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। আমরা যখন অল্প সুখে থাকি, টাকা পয়সা একটু কম থাকে, আমাকে আরো দাও আল্লাহ, আমাকে আরো দাও আল্লাহ, আমার আরো লাগবে আল্লাহ, আমার আরেকটা ঘর লাগবে, আরেকটা বাড়ি লাগবে, আরেকটা গাড়ি লাগবে। যখন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ বলে, যা, তোকে দিলাম পরীক্ষার জন্য। এখন অল্প সুখে আমরা কাতর ছিলাম, আরো লাগবে, আরো দাও, আমার আরো চাই। যখন অধিক সুখ হয়ে গেল, এখন আমার অন্তরটাও পাথর হয়ে গেল।
এখন আমার অশান্তি বেড়ে গেল, এখন আর ঘুম হচ্ছে না, এখন গাড়ি দিয়ে সব সময় চলাফেরা করি, এখন ঘরের মধ্যে বসে থাকি। হঠাৎ ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল আপনার প্রেশার হয়েছে, আপনার ডায়াবেটিস হয়েছে, মিষ্টি খেতে পারবেন না, বাড়ি খাদ্য খেতে পারবেন না, এখন থেকে আপনি হালকা খাদ্য খাবেন, সকালে রুটি খাবেন, শুধু রুটি খাবেন, এখন চিনি খেতে পারবেন না, মিষ্টি জাতীয় খাদ্য খেতে পারবেন না, গরুর গোশত খেতে পারবেন না, মুরগির গোশত বেশি খেতে পারবেন না, হালকা খেতে পারবেন। দেখেন, কম থাকা অবস্থায় বলতাম আল্লাহ আরো দাও, এখন যখন বেশি হয়েছে, রোগও বৃদ্ধি হয়েছে, এখন আর ঘরের মধ্যে শান্তি নাই, সকালবেলা দৌড়াচ্ছি, বিকালবেলা দৌড়াচ্ছি, সব সময় ডাক্তারের কথায় আমরা দৌড়াচ্ছি। কিন্তু দেখেন আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়বে। অনেকে আছে ডায়াবেটিস থাকার কারণে ফজরের নামাজ পড়ে না, কিন্তু সূর্য ওঠার পরে হঠাৎ জাগ্রত হয়ে সকালবেলা রাস্তার মধ্যে দৌড়াচ্ছে, কারণ মারা যাবে এই জন্যে। দেখেন আমাদের অবস্থা, আমরা নামাজ পড়ি না, কিন্তু ডাক্তার আমাদেরকে বলেছে একটু হাঁটবেন, না হয় মারা যাবেন। মৃত্যুর ভয়ে এক বেলাও হাঁটা বন্ধ করে না, বৃষ্টির সময় ঘরে দৌড়াবে প্রয়োজনে, তারপরেও হাঁটবে। কিন্তু আল্লাহ বলেছে তোদেরকে আমি নামাজ না পড়লে জাহান্নামে দিব, তোদেরকে আমি আল্লাহ শাস্তি দিব, জান্নাত পাবি না যদি নামাজ না পড়ো। তারপরে আমরা আল্লাহর কথায় আমরা ভয় পাই না, কারণ ওই অন্তরের মধ্যে আমাদের আল্লাহর ভয় চলে গেছে, আল্লাহর যে মোহাব্বত, নবীর মোহাব্বত, ওইগুলো আমাদের অন্তরে নাই, দুনিয়া মুখী হয়ে গিয়েছি। এই জন্য বলা হয়েছে বেশি সুখ হলে মানুষ পাষাণ হয়ে যায়, মানুষ সম্পদকে ধরে রাখে যে এত কষ্ট করে পেলাম টাকাটা, এখন যদি নষ্ট হয়ে যায়। অনেকে আছে অনেক ধনী, এই জন্য বলা আছে আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হচ্ছে অন্তর ধনী। যার অন্তরটা ধনী সে হচ্ছে প্রকৃত ধনী। আপনার কোটি টাকা আছে, ঘরের মধ্যে অনেক খাদ্য আছে, অনেক আছে যেগুলো ভিক্ষুককে দেওয়া যাবে, আমরা দিচ্ছি না, নষ্ট হয়ে যাচ্ছে, পুকুরে ফেলে দিচ্ছে, বাহিরে ফেলে দিচ্ছে, মাটিতে চাপা দিয়ে দিচ্ছে, মানুষকে দিচ্ছি না, অপচয় করি। তাহলে দেখেন আমার যদি অন্তরটা ধনী হতো, তাহলে আমার পাড়া প্রতিবেশীকে দিয়ে দিতাম, একটা গরিবকে দিয়ে দিতাম। এই জন্য আল্লাহর রাসূল বলেছে যার ধন সম্পদ আছে সে প্রকৃত ধনী না, যার অন্তরটা ধনী, যার মনটা ধনী, সে হচ্ছে প্রকৃত ধনী। দেখেন একটা রুটি আপনি চাইলে 4-5 জনেও ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবেন। আবার আপনি যদি চান যে আমি 15টা রুটি খাবো একজনে, এইটাও আপনি পারবেন। আমি দাওয়াত ইসলামের ওই ইস্তেমার মধ্যে যখন গিয়েছি, ওনাদের একটা সিস্টেম হচ্ছে, ওনারা একজন আরেকজনকে একটা খাদ্য দিবে, আপনার প্লেটের মধ্যে গোস্ত আছে, তারপরও আপনাকে একটু চিড়ে চিড়ে তারা দিবে, আবার আপনি দিবেন। এটা দিয়ে মোহাব্বত বোঝায়, মোহাব্বত, ভালোবাসা। কোরবানির সময় দেখেন না, শ্বশুর বাড়িতে বা বেয়াই বাড়িতে গরুর গোস্ত পাঠাতে হয়, যারা আমরা পাঠাই। এটা কেন? আমার বেয়াইও গরু কোরবানি দিয়েছে, আমিও দিয়েছি, উনি আমাকে গোস্ত দিচ্ছে, আবার আমি ওনাকে দিচ্ছি, তাহলে সবার বাড়িতে গোস্ত আছে। এইটা না, ইসলাম বলছে যে এটা মোহাব্বত পয়দা হবে, ভালোবাসা পয়দা হবে। তো আসেন যেই কথাটা বলতে চেয়েছিলাম এটা সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। মুসা আলাইহিস সালামের জামানায় একজন উম্মত নবীর কাছে এসেছে যে মুসা আলাইহিস সালাম আপনি আমাকে পশু পাখির বাসাগুলো আপনি আমাকে শিক্ষা দিয়ে দেন। তখন মুসা আলাইহিস সালাম না করলেন যে তোমার ক্ষতি হবে। সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। তখন মুসা আলাইহিস সালামের উম্মতটা বলল না, আমি পশু পাখির বাসা শিখবো, আপনি শিখিয়ে দেন। আমি তো আপনার কাছে বেশি কিছু চাই নাই, একটা ছোট জিনিস জীবনে একবার চাইলাম। তখন মুসা নবী আল্লাহকে বলল, আল্লাহ বললেন যাও, যেহেতু কথা শুনে না, তুমি পশু পাখির বাসাটা তাকে শিখিয়ে দাও। তো মুসা আলাইহিস সালাম ভাষা শিক্ষা দেওয়ার পরে তার বাড়িতে কুকুর ছিল, মোরগ ছিল, গরু ছিল, পশু পাখি লালন পালন করত। এখন পশু পাখিগুলা কথা বললে সে বুঝতে পারে। তখন মুসা আলাইহিস সালাম তো ভাষা শিক্ষা দিয়েছে। দেখেন, সম্পদ নষ্ট হলে আমরা দুঃখিত হব না, আমরা বলবো, যখন মনে করবেন আমার একটা গরু মারা গেছে, বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার গরুর একটা বাছুর দিয়েছে, বলবেন আলহামদুলিল্লাহ। সম্পদ নষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্পদ বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ। এইটাই আমার নবীদের শিক্ষা, সমস্ত নবীদের এইটাই শিক্ষা। দেখেন আইয়ুব আলাইহিস সালামের কথা আমি একবার বলেছিলাম, ওনার সব ইবলিস শয়তান, গরুর খামার যা আছে সব পুড়ে দিয়েছে, উনি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আবার ওইগুলা
আল্লাহ ফিরিয়ে দিয়েছে ওনাকে। দেখেন আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলে তাকে আমি পরীক্ষা করেছি, লস হয়েছে বলে আলহামদুলিল্লাহ, লাভ হয়েছে বলে আলহামদুলিল্লাহ। যে শুকরিয়া আদায় করবে সে চাইতে হবে না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে এমন সম্পদ দিব সে কখনো চিন্তাও করতে পারবে না যে তার এত সম্পদ হবে। তখন মুসা আলাইহিস সালামের উম্মতের মোরগ এবং কুকুর যখন ওই উম্মত রুটি খেয়ে জমিনের মধ্যে ফেললেন, রুটি খাবে কুকুর কিন্তু মোরগ এসে দৌড় দিয়ে খেয়ে ফেললেন। এখন মোরগ বলে যে তুমি চিন্তা করিও না, আমার মুনিবের যে বড় গরু আছে ওইটা আগামী দিন মৃত্যুবরণ করবে, মারা যাবে। তখন ওই মুনিব শোনার পরে সঙ্গে সঙ্গে একজন ব্যক্তির কাছে গরুটা বিক্রি করে দিল। ওই গরুটা ওই ব্যক্তির কাছে গিয়ে যখন মারা গেল তখন ওই ব্যক্তি লালন পালনের জন্য গরুটা কিনলো, গরু মারা গেল, ওই ব্যক্তির ক্ষতি হলো। আর যে জানে যে এটা মৃত্যুবরণ করবে, মারা যাবে, তার লাভ হলো, সে আনন্দ যে আমার গরুটা মারা যেত, আজকে ভাষা না জানলে তো আমার লস হয়ে যেত। আবার আগামী দিন মুরগি বলল যে তুমি, কুকুরকে বলল খাদ্য নিয়ে যখন ঝগড়া তাদের মধ্যে, কুকুরকে বলল আগামী দিন মুনিবের যে আরেকটা গরু আছে ওইটাও মারা যাবে, পেট করে তুমি খেতে পারবে। মুনিব এইটাও শোনার পরে আবার বিক্রি করে দিল। যার কাছে বিক্রি করলো তার সম্পদ নষ্ট হলো আর ওই মুনিবের লাভ হলো, কারণ ওই গরুটা মারা যাবে তিনি জেনে তিনি এটা বিক্রি করেছে। হঠাৎ করে একদিন বলল ওই মোরগ আর কুকুরের মধ্যে কথা হচ্ছে যে আমরা তো খিদায় কষ্ট পাচ্ছি, তুমি বললাম মুনিবের গরু মারা যাবে, কুকুর বলতেছে কোথায়, আজকে তো মুনিবের গরু মারা যায় নাই। মোরগ বলতেছে মুনিবের গরু মারা গেছে ঠিক আছে, কিন্তু উনি এটা বিক্রি করে দিয়েছে অন্যের কাছে। ওনার যে লস হওয়ার কথা, ক্ষতি হওয়ার কথা, ওনার ক্ষতিটা উনি অন্য মানুষের কাঁধের মধ্যে চাপিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো না, আগামী দিন আমাদের মুনিব নিজেই মারা যাবে। এখন মুসা আলাইহিস সালামের উম্মতের আর ঘুম নাই, শুধু কান্না করে মুসা নবীর দরবারে গিয়েছে। ও মুসা নবী, আপনি তো বলেছেন ভাষা না শিখার জন্য আমার ক্ষতি হয়ে যাবে, আমি বুঝতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আজকে শুনলাম আমার মোরগ আর কুকুর বলে আগামী দিন নাকি আমি নিজেই মারা যাব, এখন আমার কি করার আছে? মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি তো আমার কথা শোনো নাই, আমি বলেছিলাম, কারণ আমি মুসা আলাইহিস সালাম জানি তোমার গরুগুলা মারা যাবে আর তুমি মৃত্যু থেকে বেঁচে যাবে, তোমার ক্ষতি থেকে তুমি বেঁচে যাবে। যেমন আমাদের অনেক সময় সম্পদ নষ্ট হয়, আমাদের গরু মারা যায়, ছাগল মারা যায়, হাঁস মুরগি মারা যায়, আমরা অনেকে অনেক কথা বলি, অনেকে কান্না করি, যা আমার আদরের যে আমার প্রিয় যে বস্তুটা ছিল ওইটা মারা গিয়েছে, আমার লস হয়ে গিয়েছে। আমরা এইগুলা বলে অনেক কথা অনেকেই বলি, কিন্তু আমরা জানি না যে আমরা মুসলমান। আমরা যদি আলহামদুলিল্লাহ বলতাম, আমরা দেখতাম যে আল্লাহ আমাকে আরো সম্পদ বাড়িয়ে দিয়েছে একটা দুইটা নেওয়ার পরে। তখন মুসা আলাইহিস সালাম বলল আমি তোমাকে বলেছিলাম, এখন তোমার মৃত্যু তুমি ডেকে এনেছ, আমার কিছুই করার নেই। তখন মুসা আলাইহিস সালাম এর উম্মত যেদিন মরে যাবে, ওই পশু পাখি বলেছিল ওই লোকটা মারা গিয়েছিল। তাহলে দেখেন, হয়তো বাড়িতে মনে করেন আপনার 500 টাকা হারিয়ে গেছে, একটা গরু মারা গেছে, একটা ছাগল মারা গেছে। এখন মনে করেন আগামী দিন আপনি কুমিল্লা বা ঢাকা যাবেন বা চট্টগ্রামের উদ্দেশ্যে আপনি রওনা করবেন, আল্লাহ আপনার উপরে দয়া করেছে। আল্লাহ বলে বান্দা তুমি যখন ঢাকা যাবে, তুমি গাড়ির নিচে পড়ে মারা যেতে, তুমি অ্যাক্সিডেন্ট করে মারা যেতে, আমি আল্লাহ তোমার বাড়ির মধ্যে কিছু টাকা নষ্ট করে, কিছু সম্পদ নষ্ট করে আমি আল্লাহ তোমার হায়াত বৃদ্ধি করে দিয়েছি। তোমার যেই বিপদ ছিল, তোমার উপরে যেই বিপদ ছিল, তোমার একটা সম্পদ নষ্ট করে আমি তোমার বিপদটাকে, আমি আল্লাহ তোমার যেই হায়াত আছে ওইটা বৃদ্ধি করে দিয়েছি এবং তোমার মৃত্যু থেকে আমি তোমাকে রক্ষা করেছি। এই জন্যে আমরা সম্পদ নষ্ট হলে আমরা কখনো দুঃখ প্রকাশ করব না, বলবো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যা করে। আমরা অনেকেই বলি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাহলে এটা অন্যের জন্য না। আমার কাছে এক
একজন এসে বলল যে হুজুর আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আমি বললাম আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু আমার যখন নষ্ট হয় তখনও এই কথা বলতে হবে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আলহামদুলিল্লাহ, বান্দার জন্য আল্লাহ সব সময় ভালোটাই চায়। তাহলে আমরা, আমাদের সম্পদ আছে, আমরা অন্তরের ধনী হব, আল্লাহ রসুলের হাদিসের আমল করব। আমাদের যাদের কম আছে ধন সম্পদ, বেশি আছে, আমরা অন্তরের ধনী হওয়ার জন্য চেষ্টা করব। কারণ আল্লাহ রসুল বলেছে প্রকৃত ধনী সে যার অন্তর ধনী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অন্তর ধনী এবং দুনিয়ার যেই মহাব্বত ভালোবাসা ওইটার চাইতে যেন আল্লাহ এবং রসুলের এবং হাসরের ময়দান এবং আল্লাহর ওলিদের মহাব্বত আমাদের অন্তরে থাকে। সবাই বলি আমিন।